কান ধরে টাকা যদি আদায় করতে না পারি আমি মেদিনীপুরের শুভেন্দু অধিকারী নই। আমাকে যেন হাত না লাগাতে হয়। দয়া করে কেউ মাথায় চড়বেন না, কোন মাথায় উপস্থিত হয়েছেন আজকে जय जय श्री राम जी की। तो মহিলা রথযাত্রা মেলা প্রাঙ্গণে এই উৎসবে যোগদান করুন। সবাই উলুধ্বনি হরিধ্বনি মহিলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম রাম। শুরু করব এবং তারপরে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া বিশেষ দল তাদের বাড়ি বাড়ি যাওয়ার আজ থেকে আবার কি এই প্রথম দিন থেকে তো করছে। 7ই ফেব্রুয়ারি যত গাছ থেকে ছাদ থেকে বাজ পড়ে সাপ কেটে মরবে সব করবে, এগুলো সব ঢপবাজি, এদের মিথ্যাচার সবাই জানে। ওর পিসি এবং ভাইপো সব তো ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, সাধারণ লোককে বিভ্রান্ত করছে। দাদা একটা বিষয়, সেটা হচ্ছে এসএসসির আজকে রেজাল্ট বেরিয়েছে, 60 নম্বরে পরীক্ষা হয়েছে, পুরাতন সকলেই পরীক্ষা দিয়েছেন এবং তারা নম্বর পেয়েছেন। এখন প্রশ্ন হলো, যারা চাকরি পেলেন না তারা তো একটা চাকরি করতেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য তাদের চাকরি গেল, তাদের এখন কি অবস্থা? তাদের কীভাবে ভৃত্য বসু বলতে পারবে? আর পশ্চিমবঙ্গের যিনি একটাই তো পোস্ট আর সব ল্যাম্প পোস্ট, তিনিই বলতে পারবে, আমি তো বলতে পারবো না। ময়নাতে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, কি বলবেন? ময়নাতে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না অনেকেই। অভিযোগ করা হয়েছে গজিনা এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের। মঙ্গলবার ডেপুটেশন হবে, তারপরে কিরকম কান মুড়ে আদায় করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। কান ধরে আদায় করবো, ওটা ওদের বাপের টাকা না, সরকারের টাকা। আমরা কোনোদিন বলি না যে রেশন পাচ্ছে মোদিজির টাকা, কখনো বলি না পিএম কিষাণ সম্মান নিধি দিয়ে আমরা মোদিজির টাকা। ওর বাপের টাকা নাকি? ট্যাক্সের টাকা, আরবিআই থেকে লোন করা টাকা। সব দলের লোক পাবে, সব ধর্মের লোক পাবে, সব ভারতীয়রা পাবে। মঙ্গলবার ডেপুটেশন হবে, আপনাদের মাধ্যমে এখানকার বিডিওকে সতর্ক করে দিয়ে গেলাম, আমাকে যেন হাত না লাগাতে হয়। অশোক দিন্দার নেতৃত্বে ডেপুটেশন হবে। আমি সম্রাটকে বলে দিয়েছি, গজিনার উপপ্রধান ছিল, বলে দিয়েছি কি করতে হবে। কাগজ তারা প্রস্তুত করেছে। কান ধরে টাকা যদি আদায় করতে না পারি আমি মেদিনীপুরের শুভেন্দু অধিকারী নই। দাদা হুমায়ুন কবির নিজের দলের নাম ঘোষণা করবেন বলছেন 22শে ডিসেম্বর, এবং তিনি এই নিয়ে মিটিংও করছেন, কি বলবেন এটা? আমার বলার কিছু নেই। যদি সত্যিকারের তিনি করেন, তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে। তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় ছিল না। 1998-তে তৃণমূল প্রতিষ্ঠা হয়েছিল। মমতা ব্যানার্জি, মুকুল রায়, পূর্ণেন্দু বসু, ইন্দ্রনীল সেন অনেককে দিয়ে এক্সপেরিমেন্ট করে মুর্শিদাবাদে তৃণমূলকে আনতে পারেননি। আমাকে 2005 থেকে ইন্দ্রনীলের সহযোগী করেছিলেন পর্যবেক্ষক হিসেবে, 16 থেকে পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। আমি গোটা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলময় করে দিয়েছিলাম। মমতা ব্যানার্জির কোনো ক্রেডিট নেই। এবং হুমায়ুন কবিররা চলে গেলে ওখানে 22টা আসনেই কংগ্রেস সিপিএম জোট আর বিজেপি জিতবে। মালদাতে যে অবস্থা হয়েছে, তৃণমূল শেষ হয়ে গেছে, 6টাতে জোটের লিড, 6টাতে বিজেপির লিড। আগামী দিনে মুর্শিদাবাদেও তাই হবে। এই পার্টিটা থাকবে না, এটা থাকতে পারে না। সর্বস্তরের দুর্নীতি, 12,000 টাকা পায়খানারও খেয়ে ফেলেছে।
যারা পায়খানা খায় তাদের থাকার দরকার। তবে এসআর সম্পর্কে কল্যাণ ব্যানার্জি আপনাকে আমি ওর শুয়ে মাতালের কথা উত্তর দেব। হ্যাঁ, গোটাটাই একদম বাইরের লোকজন এবং জাভেদ খানের কাছে, ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে, যাদের নাম মমিনপুর ইকবালপুরেও আছে, বন্দরেও আছে, খিদিরপুরে, যাদের নাম রাজাবাজারেও আছে, তাদের নাম ওখানেও আছে। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। একইভাবে ভবানীপুরের ওয়ার্ড নম্বর 77 চেতলাতেও তাই হয়। অতএব আমি আগেও বলেছি, আজও বলছি, খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা যে জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। মমতা বালা ঠাকুরের যে এসআইআর নিয়ে অনশন করছে মতুয়ারা, সেখানে দেখা গেল সুজন চক্রবর্তী, শুভঙ্কর সরকার তারা গেলেন। কি বলবেন নৈতিক সমর্থন জানাতে? সেখানে ইন্ডি জোট তো যাবি তো, জোটটা তো ইন্ডি, এরা তো পশ্চিমবঙ্গে কুস্তি দেখায়। মূল কারণ হচ্ছে হিন্দু ভোট ভাগ করা। সিপিএম এর কাজটা এইটা। উনি 2,41,000 ভোট পেয়েছিলেন দমদমে, কাকে জেতানোর জন্য? তৃণমূলকে জেতানোর জন্য। আমরা 76,000 ভোটে ওখানে হেরেছি। আপনি বুথ ধরে দেখলে কামারহাটির মুসলিম এলাকাতেও ভোট পাননি, সব ভোট তৃণমূল পেয়েছে। 100-র মধ্যে 91-92% মুসলিম ভোট পেয়েছে। উনি হিন্দু ভোটগুলো কেটেছেন, বরানগরে, পানিহাটিতে, দমদমে কেটে তিনি জিতিয়ে দিয়েছেন। এই কাজটা করার জন্য যায়। অতএব সুজন বাবু, শুভঙ্কর বাবুকে কোন মুসলিমদের আন্দোলনে যেতে দেখেন না কেন? নৌসাদ সিদ্দিকী যখন ডরিনা ক্রসিং এ আন্দোলন করছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে, কোনোদিন মঞ্চে যাননি কেন? মতুয়ারা হিন্দু, তাদের ওখানে গিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধী কথা বলতে হবে, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলতে হবে, বলে যদি কিছু হিন্দু ভোট কেটে দিয়ে চোরেদের এখানে রাখা যায়। এই কারণেই অভয়ার আন্দোলন শেষ করেছে সিপিএম। আর কংগ্রেস তো ঘোষিত মমতা ব্যানার্জির বন্ধু। অধীর চৌধুরীকে যেদিনকে সরিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি থেকে, সেদিনই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা, মল্লিকার্জুন খাড়গেরা সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমরা মমতার সঙ্গে লড়বো না। মমতা ব্যানার্জির সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসমুন্সী, সোমেন মিত্র, গনি খান চৌধুরী, প্রণব মুখার্জির পরে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছিলেন কংগ্রেসের, তার নাম অধীর চৌধুরী। সত্যিকারে লড়তো, অধীর চৌধুরীকে সরাতো। তৃণমূল কংগ্রেস কি রবীন্দ্রনাথ ঠাকুরকে এখন ইস্যু করছে? তার কারণ তারা মিছিল করবে জোড়াসাঁকো থেকে। কে মূর্খগুলো করছে এটা? আপনি ইতিহাস পড়তে বলুন এই মূর্খদের। এরা বাংলাটা পড়তে তো জানে। যদি এখন উর্দু পড়া অভ্যাস করেছে আলাদা কথা, যদি বাংলা পড়তে জানে তাহলে 1875 সালে ঋষি বঙ্কিমচন্দ্র বা বন্দে মাতরম সৃষ্টি করেছিলেন আনন্দমঠ তার সাহিত্যের একটি অংশের কবিতাতে। এবং এটা জনপ্রিয় করলেন কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবে? 1896 সালে সুর দিয়েছেন তিনি। কোথায় কি করতে যাচ্ছেন? 1905-এর বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন অকাল রাখি বন্ধন হয়েছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দে মাতরম গানই তখন জাগরণের গান হিসেবে আত্মপ্রকাশ করেছিল, মাতৃবন্দনা। এই কারণে 1950 সালে বাবু রাজেন্দ্র প্রসাদ, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, এটাকে জাতীয় গীত হিসেবে মর্যাদা দিয়েছেন। এদের ইতিহাস পড়তে বলুন, কো রিলেটেড। ঋষি বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুর কো রিলেটেড। 1875-এর কবিতাকে সুরে তিনি বদল করেন 1896-তে। মূর্খগুলো লাল চুল, কানে দুল, হাতে দুটো করে আইফোন, 2.5 লাখ টাকা করে দাম, পায়ে একটা লোটোর জুতো, 26,000। কালকে দেখলেন না জন্মদিন পালন হচ্ছে? 2,15,00,000 বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। অধিকাংশ বাড়িতে এক বেলার বেশি খাওয়ার হয় না পশ্চিমবঙ্গে, চিকিৎসা পায় না। সুন্দরবনের মানুষ, জঙ্গলমহলের মানুষকে চিকিৎসা নিতে রাঁচি, জামশেদপুর যেতে হয়। রাজা রাজরাদের দৃশ্যকাল তো দেখলেন, তার মধ্যে আপনাদের সাংবাদিকদেরও দেখলাম। আমাদের কাছে আসতে গেলে বেড়া সিকিউরিটি হয়তো 1-1 থাকে, একটু হাত দিয়ে চেষ্টা করে আপনাদের, আপনারা খুব ক্লোজ থাকেন। আর আপনাদের কালকে কি করুণ অবস্থা আমি দেখলাম বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদের। পুলিশের যে, কলকাতা পুলিশের যে চুরির পয়সায় সব গাড়োয়াল,
গার্ডওয়ালের পারে থেকে কি মরিয়া চেষ্টা, একজন একজনের কাঁধে উঠে পড়ছে, মাথায় উঠে পড়ছে একটা ফুল দেওয়ার জন্য। এই অধঃপতন, এ সেকশন অফ জার্নালিস্ট এবং মিডিয়া ভারতবর্ষে কোথাও হয়নি। এটা গতকাল কলকাতাতে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের জন্মদিন পালনেতে আপনাদের আধিক্যতা, এ সেকশন, আবার বলছি নট অল, এবং পায়ে পড়ে যাওয়ার কম্পিটিশন হাঁটুর নিচের বয়সী একটা ছেলে, এ দৃশ্য রাজাদের সময় ছিল। সবাই বলতো বাবার হলো আবার জ্বর সারল ঔষধে, বাবর, ঔরঙ্গজেব, শাহজাহান, আকবর। এখন তো এই দিকেই যাচ্ছে বাংলা, মমতা, অভিষেক, আয়াংশ। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব সমস্ত রাজ্য ঘোষণা করেছে ভারতীয় টিমে মহিলাদের জন্য পুরস্কার। রিচা ঘোষ আজকে কলকাতায় আসছেন, এখনো পর্যন্ত রাজ্য সরকার তরফে কোনো রকম পুরস্কার বা টাকা ঘোষণা করা হলো কে হয়ে গেছে কোনো সম্মানের কালকে রাত্রিবেলা রেজাল্ট বেরোনোর পর ওয়েবসাইট ক্র্যাশ হয়ে পড়ে আছে, সারা রাত কেউ রেজাল্ট দেখতে পারেননি, এখনো রেজাল্ট দেখা যাচ্ছে। একাদশ দ্বাদশ বেরিয়েছে, নবম দশম বাকি আছে। একাদশ দ্বাদশ বেরিয়েছে, নবম দশম তথ্য সংগ্রহ করে বলবো। তবে এই রাজ্যের সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি হবে না, এটা হতে পারে না। দিকে দিকে দেখা যাচ্ছে পুরসভার চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান বদল হচ্ছে, তৃণমূলের অন্তর্মহলে ভোটের আগে নিয়ে গড়ে শুরু হয়েছে। ওদেরকে জিজ্ঞেস করুন, ওটা আমার সাবজেক্ট। টাকা দিয়ে করছে, আইপ্যাক টাকা নিচ্ছে, টাকা নিয়েছে। আখতার আলীকে সাসপেন্ড করে দিল, প্রতিহিংসা বলছেন আখতার আলী, আরজি করে সেই ডাক্তার। আখতার আলীকে লিগ্যাল ব্যাটেল করা উচিত। আখতার আলী একজন দেশপ্রেমিক, রাষ্ট্রবাদী, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা। বিরোধী দলনেতা হিসেবে উনার যে কোনো প্রয়োজনে আমি কাজে লাগলে আমি আছি। ক্যানিংয়ে আক্রান্ত হয়েছে 7 জন বিজেপির বিএলএ, আর অন্যদিকে দমদমে বিজেপির বিএলএ কে হুমকি, মারধরের হুমকি প্রত্যেক দিনই করছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, কোচবিহারে বেশি করে করছে, কিছু জায়গায় উত্তর 24 পরগনা কিছু পকেটে হচ্ছে। दादा, बिहार में एसआईआर शुरू होने से पहले जो नोटिफिकेशन आई थी उसमें साफ साफ दिया गया था कि बिहार के साथ साथ और 11 राज्यों में, मैंने कुल मिलाकर 12 राज्यों इंक्लूडिंग पश्चिम बंगाल। उसके बाद यहाँ की राज्य सरकार बार बार बोली कि हम इसके विरुद्ध हैं, जैसे कि ममता दीदी। अब इसमें हम ये भी देख रहे हैं कि जब बीएलए उनके घर पे गए हैं, फॉर्म भी अपना ली है, साथ ही साथ और भी जो डाटा आ रहा है रेगुलर बेसिस पे, ये लोग यहाँ के चीफ इलेक्टोरल ऑफिसर सीईओ को भी अपना मेल कर रहे हैं, चिट्ठी भेज रहे हैं। ये तमाम जो प्रक्रिया है, क्या कहेंगे? प्रक्रिया तो साफ सुथरा है, ट्रांसपेरेंट है, इसमें कोई दिक्कत नहीं है। आज जो 12 राज्यों में या यूनियन टेरिटरी में चल रहा है, कहाँ भी कोई हल्ला बोल नहीं हो रहा है। ओनली इन वेस्ट बंगाल जो हल्ला बोल कर रहा है वो आपके फॉर्म भी भर रहा है। ये अपॉर्चुनिस्ट पॉलिटिक्स। ये लोग कोविड के टाइम में भी ये लोग बताया था मोदी जी का वैक्सीन, वो लोग पहले ले लिया, आम जनता लेने के पहले। इस बार भी वो लोग अपना अपना फॉर्म भी ले लिया, भर भी दिया फॉर्म, लेकिन गुमराह करने के लिए ये लोग, जो हमारी शरणार्थी हिंदू लोग हैं, उनको गुमराह कर रहा है। खास करके मुसलमान समाज को गुमराह कर रहा है। सीए को टाइम में बोला था एनआरसी, अभी भी एसआईआर को एनआरसी बता रहा है। बिहार में तो चालू हो गया, बिहार में तो 18-20% मुस्लिम है। किशनगंज से लेकर हमारी जो साटे हुए एरिया है सीमांचल, मुस्लिम बहुल एरिया है। क्या किसी का कोई एनआरसी हुआ ना, डिटेंशन कैंप में भेजा। ये सब वोट का चक्कर में कर रहा है, एपीजमेंट का चक्कर में कर रहा है। और इस तरीके से बंगाल में जो शांति है, जो शांति रहना चाहिए, उसको तोड़फोड़ करने का कोशिश ये लोग कर रहा है। स्टेट का लॉ एंड ऑर्डर सिचुएशन खत्म हो जाए, ऑपोजिशन खत्म हो जाए, ऑपोजिशन को वारकार के ऊपर आक्रमण करे, हिंदू मुस्लिम को लड़ा दे, ये सब साजिश के अंदर है। ये वोट पॉलिटिक्स है कंप्लीट। जो काम नहीं किया बंगाल में, भ्रष्टाचार, बेरोजगारी, नारी सुरक्षा, जो इंडस्ट्री खत्म हो गया है, टाटा यहाँ से चला गया है, एजुकेशन सिस्टम में डिजास्टर है। ये जो मूलभूत इशू है जिसका साथ जनता का सीधा रिलेशन है, इसमें से आंख हटाने के लिए सब कोशिश कर रहा है।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় সরকারের অবস্থা দেখে আমার মনে হচ্ছে রাজ্যের পরিস্থিতি তারা বদল করতে अभी कोनो कमेंट करो। दादा कहीं कहीं देखा जा रहा है ज्यादातर जगहों पर कि बीएलए जो है खास करके बीजेपी के वो आक्रांत हो रहे हैं, उन पे हमला हो रहा है। तो बीजेपी लड़ रहा है, बीजेपी के ऊपर आक्रमण होगा ना किसका ऊपर। सीपीएम कांग्रेस तो पश्चिम बंगाल में जो कर रहा है, खास करके सीपीएम वो टीएमसी का सपोर्ट कर रहा है इनडायरेक्टली। वो कुछ हिंदू वोट तोड़ रहा है, 6% वोट मिला उनको, वो वोट तोड़ के टीएमसी को सत्ता में रहना चाहता है। और पश्चिम बंगाल के बाहर इंडी गठबंधन में एक साथ ही मीटिंग करता है सीपीएम कांग्रेस और टीएमसी। सब लोग देख लिया। कुछ दिन पहले पटना में डिनर हुआ, मुंबई में ब्रेकफास्ट हुआ, दिल्ली में लंच हुआ, सब लोग देखा ना। अभी तो छुपाने का कोई बात ही नहीं है। इसलिए ये जो कर रहा है वो तो लड़ रहा है बीजेपी के ऊपर अटैक ही होगा। ধনী যাত্রার কাছে কিংবা মাসের বস্তি এই বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশকারীরা पश्चिम बंगाल के ग्रामीण अंचलों में आज भी लोगों में इस चीज को लेकर के भ्रम है, और कहीं ना कहीं यहाँ की जो रूलिंग पार्टी है उसने भी भ्रम फैलाने में लोगों को ये उकसाया। नहीं, भ्रम पैदा करने का कोई मौका नहीं है। सब लोग पहले टीएमसी और उनका इकोसिस्टम भ्रम पैदा करने का कोशिश किया था। जब ममता बनर्जी खुद फॉर्म ले लिया, वो उसको क्या बोलना है। मैं तो आज पत्रकार वार्ता में तो सब डॉक्यूमेंट दिखाया इस तरीके से 31 अक्टूबर ऑल पार्टी मीटिंग से काल तक टीएमसी ने एसआईआर प्रक्रिया के अंदर ही काम कर रहा है। उनका 38,000 BLA 2 अपॉइंट किया है। उन्होंने काल भी इलेक्शन कमीशन को 6 नवंबर खत लिख के रिलेटिव का डेफिनेशन का डिटेल्स मांगा है। अपने सब नेता मंत्री सांसद सब लोग फॉर्म ले लिया है, सोशल मीडिया में डाल रहा है। वो एसआईआर का प्रक्रिया में है। और दूसरी तरफ वो जो हमारी हिंदू शरणार्थी है उसको थोड़ा मिसगाइड करने का काम कर रहा है, और मुस्लिम के अंदर एनआरसी बोल के अपने वोट बैंक, मुस्लिम वोट बैंक को वो कंसोलिडेट करने का प्रयास कर रहा है। लेकिन इस बार होने वाला नहीं है। और गांव में कोई भ्रम नहीं है। फॉर्म इतना आसान है, इतना फिलअप करना बंगाली लैंग्वेज में भी है, कोई दिक्कत नहीं है। अभी जो 11 तारीख का बाद फॉर्म रिटर्न आना चालू हो जाएगा, सब देख लेना। जब ड्राफ्ट वोटर लिस्ट पब्लिश हो जाएगा, जब फाइनल वोटर लिस्ट पब्लिश हो जाएगा, बिहार में भी एसआईआर इशू खत्म हो गया है। अब चुनाव का इशू चल रहा है। लोग सेकंड चरण के लिए इंतजार में है, लोग नतीजा के लिए इंतजार में है। 7 फरवरी का बाद ये सब एसआईआर इशू चला जाएगा, आ जाएगा चुनाव का इशू, और परिवर्तन का लहर आएगा बंगाल में। लोग ये जो तानाशाही राज, जंगल राज, परिवारवादी राज, इसको खत्म करने के लिए लोग तैयार है। आगे भी हमारी जो लड़ाई चालू रहेगी। लास्ट क्वेश्चन है। जो शरणार्थी है, खास करके जो हिंदू शरणार्थी है जो बाहर से आए